হ্যালো ফ্রেন্ডস, আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। সেটা হচ্ছে 12 ইঞ্চি কেবিন ফ্যান কয়েল ওয়াইন্ডিং নিয়ে। এটা 12 ইঞ্চি আছে, এটা আমি টেবিল ফ্যানেরও কয়েল করতে পারবো। এটা হাই স্পিড কয়েল, ঠিক আছে। আমি এটা 12 ইঞ্চির জন্য করেছি, সেই জন্য তোমাদেরকে বলি এই ডেটাটা তোমরা টেবিল ফ্যানে যে 16 ইঞ্চিও ব্যবহার করতে পারো। খুব সুন্দর এই ডেটাটা বুঝিয়ে দিই। এটা কেবিন ফ্যান ডেটা, রানিং কয়েলে 34 নম্বর তারে 430 আর স্টার্টিং কয়েলে 35 নম্বর 450। এখানে নিয়ে নিচ্ছি কোডটা, তার মধ্যে পেপারটা ভরে নিয়েছি। আর এটা ডবল পেপারে হবে, এখানে 7 নম্বর পেপার ভরেছি আর এটা 5 নম্বর পেপার আছে। ডেটাটাকে আবার একবার দেখিয়ে দিই যে এখানে কেবিন ফ্যান ওয়াইন্ডিং ডেটা রানিং কয়েলে 34 নম্বর তারে 430 আর স্টার্টিং কয়েলে 35 নম্বর 450। এখানে আমি গুটিয়েছি এই একটা ফর্মা, এই ফর্মাটাতে আমি স্টার্টিং কয়েল গুটিয়েছি একটু ছোট, তার তুলনায় সীমিত, এর থেকে সীমিত একটু বড় করার জন্য, সেই জন্য এই ফর্মা গুটিয়েছি। এই ফর্মাটা 3 ঘাটের ফর্মা। এই লাস্ট ফর্মাটা আমি বাদ দিয়ে দিয়েছি, 2 নম্বর আর 1 নম্বর নিয়ে নিয়েছি, 1 নম্বর 2 নম্বর নিয়েছি। আর এখানে আমি এখনও ডেটাটা ডিসমিস করে নিই, এখানে দিয়েছি 430। এটাকে আমি ডিসমিস করে দিচ্ছি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। আমি মিটারটাকে ডিসমিস করে নিই। এইভাবে আমরা কয়েলটা গুটিয়ে নিই, ঠিক আছে। গুটাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, সেই জন্য করে গুটাই নিই। চলো এখন কথা না বাড়িয়ে কীভাবে কয়েল ওয়াইন্ডিং করছি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আর তার আগে আরেকবার ডেটাটাকে ভালো করে বুঝে নাও। রানিং কয়েলে 34 নম্বর তার 430, স্টার্টিং কয়েলে 35 নম্বর তার 450। এই ডেটাটা আমি এখানে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করছি সম্পূর্ণ দেখতে থাকো। হ্যাঁ, স্টার্টটা কীভাবে করব, সিম্পলভাবে, খুবই সহজভাবে। এইভাবে একটা সাইড দিয়ে মাঝখানে 4টে গ্যাপ ছেড়ে দেবো, 1 2 3 4, এইভাবে 4টে গ্যাপ ছেড়ে দেবো। 1 2 3, 3টে হচ্ছে, এটা 4টে। সিম্পল, খুবই সিম্পলভাবে কাজ করতে পারবে। কি করব, এই দুটো ফিল্ম পেপারের মাঝখানে আঙুল দিয়ে রাখবো, রেখে ফার্স্ট এইভাবে ধরে নেব। কিভাবে ধরছি এই দেখো, সিম্পলভাবে একেবারে বসে যাবে। পেপারটার মাঝখানে আঙুল দিতে হবে, দিয়ে এই কয়েলটা জাস্ট এইভাবে চেপে দেবো, দিলে কয়েলটা সুন্দরভাবে বসে যাবে। এবার যে এক্সট্রা পেপারটা আছে, যদি খুব ছোট হয় তাহলে কোনো সমস্যা নেই, আর যদি একটু বড় হয় তাহলে কেটে দেব। এই পেপারটাকে, বাড়তি পেপারটাকে আমি মুড়ের মধ্যে দিয়ে দিলাম। আর এই সাইডটা একটু দেখছি বড় আছে, সেজন্য হালকা কেটে দিলাম, দিয়ে ভাঁজ করে এর মধ্যে ঢুকিয়ে দিলাম। এটা হচ্ছে ওরিয়েন্ট পাট্টি বলে, এই যে কোডটা, এটা ওরিয়েন্ট কোর, ঠিক আছে। আমরা তো মূলত এটা বলে থাকি ওরিয়েন্ট কোর, ঠিক আছে। কোডটা অবশ্যই মনে রাখবে। এটা টেবিল ফ্যান করতে পারো বা কেবিন ফ্যান করতে পারো, 16 ইঞ্চি 14 ইঞ্চি। এই ডেটাটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড ডেটা, পারফরমেন্স অনেক ভালো। আর যদি এর থেকে একটু, অনেকে বলে তার কম দেব, হ্যাঁ, কম দিতে গেলে তাহলে কি করতে হবে, এই 34 নম্বর যেটা দিয়েছি আমি 430, এটা 420 করে দিতে পারো। এবার বেশি কম করলে দেখো তাহলে কী হয়, ভোল্টেজটা একটু বেশি পড়ে, প্রথমত কথা। আর দ্বিতীয়ত সব জায়গার ভোল্টেজ একই রকম না, লোড ক্যাপাসিটি যেগুলো ব্লেড একটু ভারী হবে সেগুলো কিন্তু কয়েল অনেক গরম হবে। যদি টানের দিক থেকে তুমি কম দাও তাহলে তুমি এইভাবে দেখাবে একটা সাইড বসানো হয়ে গেছে। ভিডিওটা ভালো করে দেখতে থাকো, আমি কিভাবে কয়েলগুলো করছি। বিভিন্ন রকম কোয়ালিটির আমি কয়েল দিয়ে থাকি। যত রকম কয়েল আমি করি তত রকমের আমি ভিডিও ছাড়ার চেষ্টা করি তোমাদের কাছে। তোমরা শুধু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখতে থাকো, বুঝতে থাকো, কাজ করতে থাকো।
সুন্দর কয়েলের গেটআপটা আসছে দেখো। আমি তো তোমাদের সামনে সেইভাবে কাজ করার চেষ্টা করছি। এই ফর্মা থেকে খুলে নেব। হ্যাঁ, যারা ফর্মা এখনও কেনোনি, এইসব ফর্মা কিন্তু মার্কেট থেকে এখন রেডিমেড কিনতে পাওয়া যায়, তোমরা ওখান থেকে কিনে নিতে পারো, কালেক্ট করে নিতে পারো, কোনো সমস্যা নেই। এই ফর্মা বিভিন্ন রকম ফর্মার স্টাইল এখন মার্কেটে পাওয়া যায়। মার্কেটে ঠিকঠাক খোঁজ করতে পারলে পেয়ে যাবে। চলো কথা না বাড়িয়ে আবার মাঝখানে 4টে গ্যাপ ছেড়ে দিলাম। এটা হাই স্পিড কয়েল হচ্ছে। হ্যাঁ, আমরা হাই স্পিড কয়েল কেন বলি, আমরা অনেকে জানি না যে হাই স্পিড কয়েল বলা হয় কেন। যার কয়েলের সংখ্যা কম হবে তার কিন্তু গতির সংখ্যা বেশি হবে, মানে রানে বেশি হবে। আর যার কয়েলের সংখ্যা বেশি হবে তার লোড ক্যাপাসিটি বেশি হবে, রানে কম হবে। দুটো কয়েলের মধ্যে দুজনের দুরকম তফাৎ। নর্মাল কয়েলে লোড ক্যাপাসিটি বেশি, স্পিড কম। আর হাই স্পিড কয়েলে লোড ক্যাপাসিটি কম কিন্তু স্পিড বেশি। দুটোতে দুটো কাজ। কয়েল এই যে ধরছি বা এই এখানে যে হাতটা দিচ্ছি আঙুলটা, এগুলো কিন্তু ধরার ক্যাপাসিটি অ্যাকচুয়ালি কয়েলটা হবে। এই যে এক্সট্রা পেপারটা, এটা কিন্তু এরকম ভাঁজ করে দেবে। এই ডেটাটা একদম স্ট্যান্ডার্ড ডেটা। এই ডেটাটা তুমি 16 ইঞ্চি ব্যবহার করতে পারো, ধরো 14 ইঞ্চি ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন আমরা কি করব, এখানে জয়েন্টের কাছে 1 নম্বর টিউ ঢুকিয়ে দিলাম, দিয়ে কোনাকোনি এইভাবে জয়েন করে নিলাম। হাই স্পিড কয়েল করা খুবই সহজ। হাই স্পিড কয়েল বললাম কি, রানে বেশি, মানে গতিটা বেশি কিন্তু লোড ক্যাপাসিটি কম। আর নর্মাল কয়েলে লোড বেশি কিন্তু গতি কম। কয়েল সম্বন্ধে আগে বুঝতে হবে। কয়েল সম্বন্ধে আগে না বুঝলে কাজ করা খুব চাপ। অনেকে প্রশ্ন করবে, ভাই এটা কেন, ওটা হাই স্পিড কয়েলের অর্থ কী, বা নর্মাল কয়েলের অর্থ কী, এগুলো জানতে চায়। তখনই তোমরা বলে দেবে যে হাই স্পিড কয়েলে রানে বেশি কিন্তু লোড ক্যাপাসিটি কম। ওই জন্য নর্মাল ব্লেডে দেখবে ওয়েট ব্লেড, হাওয়াটা হয় ডিপ। আর হাই স্পিড কয়েলে গতি বেশি কিন্তু ওর ব্লেড হালকা। চলো কথা না বাড়িয়ে, কত সুন্দর কয়েলটা হয়েছে দেখো। এবার আমরা টেপ বেঁধে নেব। কীভাবে বাঁধছি সম্পূর্ণ দেখতে হবে। টেপটা কীভাবে মাপ নেবে, এইভাবে দেখে নিচ্ছ, 1 2 এতটা বেশি নিয়ে নেবে, জাস্ট 2 ইঞ্চি বেশি নিয়ে নেবে। নিয়ে সুন্দরভাবে টেপটা করবে। টেপটা করার সময় আমি এটা প্রতিবারে বলে থাকি, অনেকে টেপটা করার সময় পেঁচিয়ে যায়। আরে পেঁচাবে না, এইভাবে আঙুলটা দেখো আমি কিভাবে ধরছি। আঙুলটা ধরার উপরে
সব কিছু। অনেকে কী করে একবার করে এরকমভাবে টেপটা বাঁধলে আবার পাক ছাড়াবে, পাকিয়ে যাবে। এগুলো লক্ষ্য রাখতে হবে, এগুলো কাজ করতে করতে আস্তে আস্তে শিখতে হবে যে কীভাবে টেপটা বাঁধছে, কীভাবে কয়েলটা বসাচ্ছে, এগুলো গুরুত্ব দিতে হবে, কাজের দিকে ধ্যান দিতে হবে। ধ্যান যখন কাজ শিখবো শেখার টাইমে শিখতে হবে, আর যখন কাজ করবো না, শিখবো না তো শিখবো না। যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে কাজটাকে ভালোভাবে দেখতে হবে, ধ্যান দিতে হবে, তার মধ্যে কি হচ্ছে, কিভাবে কি করছে সেগুলোকে ফোকাস করতে হবে। কাজ শেখা যত সহজ তত বোঝাটা কঠিন, বুঝতে হবে, বোঝাটা খুবই কঠিন। হ্যাঁ, এবার বলি এই যে পেপারগুলো আমি কিভাবে কাটছি তোমাদের জাস্ট একটা এক্সাম দেখাচ্ছি। আমি এখন এটা রেখে দিয়েছি, এই দেখো আমরা এখানে পিস পিস করে এটা সবসময় রেখে দিই রেডি করে। কাজের জোগান, এগুলো কাজের যখন আমরা কাজ কম থাকে তখন এগুলো জোগান করে নিই। এই আন্দাজটা দেখো, এইভাবে এটা কেটে নিলাম, দু মাথা সমান হয়েছে কি দেখে নেবো। কাঁচি চালানোর সময় বুঝে নিতে হবে যে আমার কাঁচিটা কীভাবে চলবে, ঠিক আছে? এটা আমি একদম পারফেক্টভাবে মাপ করেছি, অ্যাকচুয়াল পরিমাণে এক্সট্রাভাবে বড় হয়ে গেছে। ঠিক আছে, এবার পুরো পারফেক্ট হয়েছে। তো এইভাবে আমরা পেপারের মাপটাকে বের করতে হয়। এখানে কেটে নেব 8 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6, 7, 8। চলো এটাকে সাইড করে রেখে দিলাম। হ্যাঁ, এবার যখন আমরা ফর্মা থেকে ছাড়াচ্ছি, ফর্মা থেকে যখন ছাড়াবো কী করবো, এইভাবে হাত দিব, দিই আস্তে আস্তে উপরের দিকে চাপ দেব, এই হয়ে গেছে। এই যে তার আমি তাড়াহুড়ো করে ছাড়াচ্ছি, এটা কিন্তু আমার শেখা আছে বলে আমি তাড়াতাড়ি ছাড়াচ্ছি, কিন্তু তোমরা এখানে তাড়াহুড়ো করার দরকার নেই। এখানে ধীরে সুস্থে আস্তে আস্তে করে এই ফর্মা থেকে বের করবে। অনেকে কী করে বের করার সময় তারটাকে পেঁচিয়ে দেয়, পেঁচিয়ে নিয়ে কিন্তু কয়েল বসাতে অনেক চাপ হয়ে যাবে, অনেক সমস্যা হতে পারে। ঠিক আছে, এগুলো একটু ধ্যান দিয়ে কাজ করবে। চলো কথা না বাড়িয়ে আবার কয়েল বসানো শুরু করবে। লুপটা সবসময় খেয়াল রাখবে, লুপটা এই বাঁ হাতে রেখে দিলাম, এই বাঁ হাতে লুপ রেখে দিলাম, এই ডাইরেকশনের তারটা ওদিকে চলে গেছে। এবার কি করব, এই এর মধ্যে পেপারের মধ্যে এইভাবে বাঁ হাত দিয়ে এই আঙুল দিয়ে দেবে, আঙুল দিয়ে এই একদম এই যে বড় গ্যাপ ওরিয়েন্ট পাত্তি, এই ওরিয়েন্ট পাত্তি ইজিলিভাবে চলে যাবে, এখানে কোনো কষ্ট করার কোনো দরকার নেই, ইজিলিভাবে চলে যাবে। ঠিক আছে, এবার পেপারটা কেটে হালকা ছোটো করে দিই। কত সুন্দর না? আবার ফিল্ম পেপারের ভেতর আঙুলটা দিয়ে দেবো। আমি বুঝতে পারছি আমার আঙুলে গার্ড হচ্ছে ক্যামেরার সামনে, কিন্তু আমি যতটা পারি দেখানোর চেষ্টা করছি। জাস্ট
আমি বুঝিয়েও তো দিচ্ছি যে এর ফিল্ম পেপারের ভেতরে আঙুল দিতে হবে। আর এই যে এক্সট্রা পেপারটা, এটা যে কোনো একটা সাইডে ভাঁজ করে ঢুকিয়ে দিতে হবে। শেষ পর্যন্ত দেখতে থাকো কয়েলটা কত সুন্দর হয়। আর যারা এখনও লাইক করোনি প্লিজ লাইক করে দেবে, লাইক করলে ভিডিও বানাতে অনেক ভালো লাগে। আর যারা যারা এই চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে এরকম নিত্য নতুন কয়েলের ভিডিও সবার আগে তোমাদের কাছে যাবে। আর এরকম কাজ শিখতে চ্যানেলটা সেভ করে রাখবে অবশ্যই। দেখো একটা সাইড বসিয়ে দিয়েছি, আবার সেমভাবে একটা সাইড বসিয়ে দেবো। তাহলে আমাদের যখন কয়েলটা সাকসেসফুল হয়ে যাবে, কানেকশানটা কীভাবে করব? দেখো এই একটা স্টার্টিংয়ের তার, এই একটা স্টার্টিংয়ের তার, তাহলে এ কোণা থেকে স্টার্টিং তার, এ কোণাও স্টার্টিং তার, রানিং কয়েলের এ কোণা তার, এ কোণা থেকে তার, এগুলো কিন্তু ফার্স্ট লুপের তার। ঠিক আছে, টোটাল 4টে। তাহলে আমরা এখন কি করব? ধরো এইভাবে নিজের দিকে রেখে দিলাম, নিজের দিকে রেখে দিলাম, তাহলে কানেকশানটা করব স্টার্টিংয়ের এই একটা নিয়ে নিলাম আর রানিংয়ের এই একটা নিয়ে নিলাম, এই দুটোকে সংযোগ করে দেবো। তাহলে এই দুটোকে সংযোগ করে দিলাম, এই দুটো রানিং স্টার্টিং সংযোগ করে দিলাম, দিয়ে এটা কী করলাম, এটা লাল তার দিয়ে দিলাম। এবার স্টার্টিংয়ের এই একটা তার আছে, এটা ঘুরিয়ে এখানে নিয়ে আসবো, এটাকে কী দেবো? নীল দিয়ে দেবো। তাহলে এটাতে নীল দিয়ে দিলাম স্টার্টিং কয়েলে, এটা প্লেন ক্যাপাসিটার। আর রানিং কয়েলের এই যেটা শেষ লুপ সিঙ্গেল, এটা হচ্ছে গিয়ে হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এটা ক্যাপাসিটার হয়ে লাইন, যেটা ক্যাপাসিটার হয়ে লাইন হয় সেটা। 3 লুপের সিম্পল কানেকশান। কানেকশানটা ভালো করে তোমরা দেখে নাও। এটা হচ্ছে রানিং স্টার্টিং, যেটা শর্ট করে দিলাম, এটা লাল দিয়ে দিলাম, এটাতে নীল দিয়ে দিলাম প্লেন ক্যাপাসিটার, এটা ক্যাপাসিটার হয়ে লাইন, হলুদ দিয়ে দিলাম। কানেকশানটা অবশ্যই খেয়াল রাখবে, এটা 3 লুপের কোনো ব্যাপার না, কানেকশান করতে থাকবে। চলো এখন ঝালাই করে নেব। আর যাদের কাছে এসব স্পট নেই তারা কিন্তু রাং তাতাল দিয়ে সোল্ডিং করে দিতে পারো, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, সোল্ডিং করার সময় অবশ্যই তারটাকে একটু পুড়িয়ে নেবে, নাহলে চেঁচে নিয়ে নেবে, তাহলে কী হবে, সোল্ডিংটা খুব ভালো হবে। এবার কী করবো, এইভাবে সুন্দর করে লুপটাকে বাঁধার চেষ্টা করব। এইভাবে বাঁ দিকে রেখে দেবো, দিয়ে কী করব, সুতো নিয়ে নেব। হ্যাঁ, অনেকে বাঁধার সময় ভুলভাল করে থাকে। এই দেখো আমি কিভাবে বাঁধছি, তোমরা দেখতে থাকো ভালো করে। এইভাবে লুপের উপরে থেকে শুরু করলাম। এটা হচ্ছে হাই স্পিড কয়েল, কেবিন ফ্যান হাই স্পিড কয়েল। হ্যাঁ, কেবিন ফ্যানটা কি, কেবিন ফ্যানটা হচ্ছে টেবিল ফ্যানের মতো দেখতে, এটা শুধু ওয়াল ফ্যানের মতো ওপরে ঝুলবে, সেটাকে আমরা কেবিন ফ্যান বলে থাকি। আর এটা হচ্ছে ওরিয়েন্ট পাত্তি। এবার কয়েলটা কি করব, এই সেফ কার্ড নিয়ে নিলাম, সেফ কার্ড দিয়ে একটু এরকম চেপে দিলাম, দিয়ে হালকা করে সেভ করে দেবো চারদিক থেকে।
গোল করে দেবো, কয়েলটা সুন্দর করে দেবো। ব্যাস, কয়েলের গেট আপটা চেঞ্জ হয়ে গেছে, পুরো গেট আপটা। এবার ভার্নিশ করে দেবো। কীভাবে ভার্নিশ করছি চলো দেখো। ভার্নিশ করার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে ভালো করে এরকমভাবে ভিজিয়ে দেবো। হ্যাঁ, কাঁচা অবস্থায় কেউ ফিটিং করবে না, এটাকে ভালো করে শুকাতে দেবো। তাহলে এটাকে আমরা শুকাতে দেবো এখন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি তবে অবশ্যই বাজিয়ে দেবেন। আর যদি ভিডিওটা দেখে উপকার এসে থাকে তাহলে একটা লাইক করবেন আর অন্য ভাইদের কাছে শেয়ার করে দেবেন। চলো, এই ছিল আজকের ভিডিও। আবার আসবো নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে।